বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার আগে প্রত্যেকটি রাজনৈতিক দল কোমর বেঁধে নেমে পড়েছে। তৃণমূল কংগ্রেস এবং বিজেপি একে অপরের বিরুদ্ধে লড়াই জোরদার করছে। তার মাঝেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে জলপাইগুড়ির একটি জঙ্গলে একটি গাড়ির মধ্যে কার্যত মদের আসর বসিয়েছেন তৃণমূল নেতা এবং বিজেপি নেত্রী। আর এই তত্ত্ব সামনে আসতেই কার্যত প্রশ্ন উঠে যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তবে কি এই রাজ্যে বাম এবং কংগ্রেস যে বিজেপির তত্ত্ব খাড়া করেছিল সেটাই সঠিক, নাকি সৌজন্য সাক্ষাৎ? এই ভাইরাল হওয়া একেবারে ভিডিওর মধ্যে কার্যত নানা প্রশ্ন উঠে যাচ্ছে। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। বছর ঘুরলে বিধানসভা নির্বাচন, প্রত্যেকটি রাজনৈতিক দল নিজেদের মতো করে গুটি সাজাচ্ছে। শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক ইস্যু তৈরি করছে বিজেপি। দুর্নীতি থেকে আর্জিকর, কসবা এমন বিষয়গুলিকে সামনে রেখেই বিজেপি লড়াই জোরদার করবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস নিজেদের প্রতিশ্রুতি নিয়ে ফের ক্ষমতা দখলের লড়াই করবে। কিন্তু তার আগেই দুই রাজনৈতিক দলের নেতৃত্বের কীর্তি সামনে এলো। জঙ্গলের মধ্যে বিজেপি নেত্রীর সঙ্গে তৃণমূল নেতার সাক্ষাৎ সামনে এসেছে। শুধু তাই নয়, গাড়ির মধ্যে বসে চলছে মদের আসর। তবে কি রাজ্যে বাম এবং কংগ্রেস যে বিজেপির তত্ত্ব খাড়া করে সেটাই সত্যি, নাকি সৌজন্য সাক্ষাৎ? জানা যায়, জলপাইগুড়িতে তৃণমূল নেতার গাড়িতে মদের আসরে বিজেপি নেত্রী। ডুয়ার্সের আপালচাঁদ জঙ্গলের রাস্তায় তৃণমূল নেতার গাড়িতে চলছিল পার্টি। গাড়িতে ছিলেন তৃণমূল নেতা পঞ্চানন রায় এবং বিজেপি নেত্রী দীপা বণিক। স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হলে সেই গাড়ির সামনে গিয়ে দেখে এই কাণ্ড। সেই ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরালও হয়। পরে জানা যায়, পঞ্চানন রায় ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি। অন্যদিকে দীপা বণিক হলেন বিজেপির মহিলা মোর্চার জেলা সভানেত্রী। কি করতেছেন এই রাত্রে? কি করতে আসছেন? এই মহিলাটাকে আপনার বাড়ি কোথায়? ক্রান্তিতে। এই রাত্রে জঙ্গলের পাশে কি করতেছেন? এই রাত্রের মধ্যে কি করতেছেন এখানে? এটা কি বসার জায়গা আপনাদের? এটা বসার জায়গা? ডাকেন, কাকে ফোন করবেন? ডাকেন। আবার মাল খাচ্ছেন এখানে রাত্রে রাস্তার মধ্যে বসে? অসুবিধা কি আছে তোমাদের? হ্যাঁ, না, কোথায়? লোক ডাকবো, ওই ডাক্তার ফোন করতো, রঞ্জন কাকু ডাক দে। এই যে মাল খাচ্ছে এখানে মহিলা নিয়ে রাত্রের মধ্যে, আবার ছাড়তেছেন কেন? না না, কেন হইতে পারে? কেন হইতে পারে এটা? এই যে ফটো হচ্ছে, ভিডিও হচ্ছে, সব লাইভ ভিডিও হচ্ছে এই রাত্রের অন্ধকারে। কোথায় আপনার বাড়ি? কোথায় কোথায় কোথায়? ক্রান্তি, সিসা আটকাচ্ছেন কেন? বলেন বলেন। না না, বলেন বলেন। এই রাত্রের অন্ধকারে আসছেন, বলেন। রাত 11টার সময় এইখানে আপনারা বলেন 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 বলেন। যদিও বিজেপি নেত্রী এবং তৃণমূল নেতা অভিযোগ করছেন তাদের ফাঁসানো হয়েছে, এই ছবি সামনে আসতেই অনেক প্রশ্ন তৈরি হয়ে গিয়েছে। আসলে কি সৌজন্য সাক্ষাৎ, নাকি বিজেমূল তত্ত্ব, যেটা বলে থাকে সিপিএম এবং কংগ্রেস? বিগত কয়েক বছরে রাজ্য রাজনীতির দিকে নজর রাখলে দেখা যায়, সৌজন্য শব্দটি প্রায় উঠেই গিয়েছে। বদলে চাটা ছোলা ভাষায় আক্রমণ এবং পাল্টা আক্রমণ চলছে। এখানেই থেমে নেই, কুরুচিকর মন্তব্যের নজিরও লক্ষ্য করা গিয়েছে। এমনকি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষও সেই তালিকায় ছিলেন। কিন্তু সম্প্রতি বিরোধী দলের বিপক্ষে, বিশেষ করে শাসক দলের বিপক্ষে প্রায় নরম সুতার। এমনকি তিনি বলেন, তার দলের নেতা মন্ত্রীদের বিরুদ্ধে নানা অভিযোগ থাকলেও ব্যক্তি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। অনেকে বলছেন, তবে কি বঙ্গ রাজনীতিতে ফের সৌজন্য তত্ত্ব নিয়ে এলেন দিলীপ ঘোষ? এমন প্রশ্ন তৈরি হয়েছে। এখন আবার তারই দলের নেত্রী এবং প্রতিপক্ষ দলের নেতার সঙ্গে বসে এই ছবি সামনে এলো। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, বিধানসভা নির্বাচনের আগেই রাজনৈতিক দলগুলির শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে নিচু তলার কর্মীদের মধ্যে এমন সৌজন্য সাক্ষাৎ লক্ষ্য করা গেলে রাজনৈতিক ক্ষেত্রে পশ্চিমবঙ্গ গোটা বিশ্বে একটি দৃষ্টান্ত স্থাপন করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।